ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারণায় তত ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। ভোটারদের মন জয়ে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। সকালে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝালকাঠির নলসিটি লঞ্চঘাট এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নিয়ামুল করিম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নলসিটির বিভিন্ন স্থানে। কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মন্তব্য করেন, বিএনপি জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই। এছাড়া দেশজুড়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন সব দলসহ স্বতন্ত্র প্রার্থীরা। দর্শক, নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে চাই আপনাদের। এই মুহূর্তে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে? মামুন, জয়পুরহাটে কিন্তু উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত ভোটের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়ে গেছে। তো আমি যদি একটু বলি যে এখন আমি আছি জয়পুরহাট 1 আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধানের তার কিন্তু নির্বাচনী যে প্রচারণা এটি শুরু হয়ে গেছে। এটি মাসুদ রানা প্রধান জয়পুরহাট শহরের এটি আপনার সুগার মিল যে আপনার এলাকার স্টেডিয়ামের মাঠ থেকে তিনি কিন্তু এখানে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তিনি কিন্তু সেটা শুরু করেছেন। তো আমরা এখানে দেখছি যে অনেক নারী পুরুষ এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এই যে আপনার প্রচারণায়। তো আসলে এখন পর্যন্ত তো জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে যে ভোটের প্রচারণা চলছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভোট প্রার্থীরা কিন্তু তারা যেটা ভোটের লড়াই যেটি তারা কিন্তু কথার মাধ্যমেই সেটি চলছে। এখনো সংঘাত বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে যে ভোটের যে পরিবেশ এটি কিন্তু মানে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি বলি জয়পুরহাট 1 আসনে কিন্তু 5 জন প্রার্থী রয়েছে। এখানে 5 জন প্রার্থীর মধ্যে কিন্তু এখানে রয়েছে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া জামায়াতে ইসলামের প্রার্থী ফজলুর রহমান সাহিদ, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন সাবেকুন্না হাসিকা, তিনি ঘোড়া মার্কার প্রতীক। আর আছেন বাসদের একজন প্রার্থী ওয়াজেদ পারভেজ, তিনি মই মার্কা। এবং আরেকজন নারী প্রার্থী বাসদে রয়েছেন, তিনি তৌফিকা দেওয়ান, ওনার কাচি মার্কার প্রতীক নিয়ে। তো জয়পুরহাট 1 আসন এবং 2টি আসনে কিন্তু 8 জন প্রার্থী ছিল। এর মধ্যে জয়পুরহাট 2 আসনে যে এবি পার্টির প্রার্থী ছিলেন এম এ জাহিদ, উনি জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু সমর্থন দিয়ে তিনি সরিয়ে দাঁড়ানোর কথা জানিয়েছেন। তো জয়পুরহাট 2 আসনে কিন্তু এখন জামাত এবং বিএনপির 2 জন প্রার্থী রয়েছেন। তো সব মিলে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল জয়পুরহাটের এই যে বিএনপির প্রচারণার শেষে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে পাবনার ভোটের প্রচারণা খবর জানাবো সহকর্মী শাহিন রহমানের কাছ থেকে। শাহিন, কতটা জমে উঠেছে পাবনায় নির্বাচনের প্রচারণা এবং প্রার্থীরা যে দাবিটা করেছে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য, সেটা কতটা নিশ্চিত হচ্ছে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার 4 আসনে পাবনার ঈশ্বরদী উপজেলায় দাসুরিয়া বাজারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিছুক্ষণ আগেই স্বতন্ত্র প্রার্থী আসনের জাকারিয়া পিন্টু তিনি কিছুক্ষণ আগে প্রচারণায় নেমেছেন এবং তিনি কর্মী সমর্থক নিয়ে তিনি এখানে এসেছেন। এবং এখন পর্যন্ত প্রার্থীরা যে দাবি করেছেন লেভেল প্লেইং ফিল্ডের, সেটির বিষয়ে আমরা একটু আমরা কথা বলার চেষ্টা করব প্রার্থীর কাছ থেকে যে কেমন আসলে লেভেল প্লেইং ফিল্ডটা কেমন আছে এবং কতটুকু সন্তুষ্ট এখনকার পরিবেশ। ধন্যবাদ আপনাদেরকে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রশাসনিক নির্বাচন কমিশনার তাদের লেভেল প্লেইং যেটা বলতে বুঝি সন্তুষ্টজনক আছে, কিন্তু পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ধানের শীষের প্রার্থী এবং তার যারা নেতাকর্মী তারা ওপেন বিভিন্ন বাড়িতে বিভিন্ন আমাদের নেতাকর্মী তাদের গার্জেনদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে, ব্যানার লাগাইতে দিচ্ছে না, অফিস বন্ধ করে দিতে বলছে, এরকম কিছু পরিবেশ তৈরি হচ্ছে। শুনছিলেন আসলে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের যে দাবি সেটি আসলে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিপক্ষের প্রার্থী কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং প্রশাসন এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তো এই ছিল পাবনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে কুড়িগ্রামের খবর জানবো আমরা সহকর্মী গোলাম মাওলা সিরাজের কাছ থেকে। সিরাজ, প্রার্থীরা তো নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটার আসলে কি চাইছেন? যদি আপনাকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে 2 আসন রয়েছে
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী, আমাদের সকলের প্রিয় রংপুর বিভাগকে যিনি বিএনপির পরিবারকে ঐক্যবদ্ধ করে আজকে বিএনপিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছেন, যিনি আমার অভিভাবক, যিনি আমার বড় ভাই, যিনি আমাকে সব সময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে রাজনীতি করার উৎসাহ দেন, আমার সকলের প্রিয়, আমার প্রিয়, আমাদের সকলের প্রিয় নেতা যারা অধ্যক্ষ হাসানুল হাবিব গুরু, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যারা বিএনপির সকল পদের সম্মানিত নেতৃবৃন্দ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সকল পদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিএনপি অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সম্মানিত আমার প্রাণ প্রিয় ফুলবাড়ী উপজেলাবাসী, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আজকে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে সালাম দেওয়ার তৌফিক দান করলেন, আপনাদের সাথে কথা বলার তৌফিক দান করছেন। এই জন্য দেশ জুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা। এই খবর জানাতে আমাদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।